আমলের কথা কিন্তু আসলে মনে আমল নেই, আমল বাদ দিয়েছে। ইল্লা মাশাআল্লাহ কিছু লোক হয়তো আমল করে, অধিকাংশ অবস্থায় ঠিক এরকম চলছে। জিনিস হলো এই, কথা কথা বলছি যে আমি বড় আলেম হয়েছি, আমি আমল করি, কিন্তু আমি ঘরে পর্দা করি না। তা আমলের ভিতরে কি পর্দা আছে না নাই? তা আমল করি আর ঘরে পর্দা করি না, কোন আমল হলো? কথা বোঝেন? ভালো করে বোঝেন না। যেহেতু সমাজ অত্যন্ত কলুষিত, আজকে এখানে অনেক পীর ভাইরা আপনি উপস্থিত আছেন, কি আছে কি না? একটা দরবার তার ভিড় চলছে, কথা বুঝবেন। সরফর আবু সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ তিনি একটা দরবার সৃষ্টি করেছেন। ঠিক তার ইজাতে আবার খাসিয়াতে হযরত দাদা রহমতুল্লাহ আলাইহ তিনি এক দরবার সৃষ্টি করেছেন। কথা বোঝেন? নির্দেশে এর ভিত শুধু শরীয়তের উপরে নয়, একটা এলমে শরীয়ত এবং মানবতার উপর ভিত করে এই দরবার সৃষ্টি হয়েছে। যদি বলে শুধু শরীয়তের উপরই, আর কোনো কথা নেই, না, এটা ভুল হবে। সমন্বয় হয়েছে, এলমে শরীয়ত এবং মানবতার সমন্বয় এই দরবারের সৃষ্টি। তাহলে পরবর্তী পরে যার প্রজন্ম আসছে, ঠিক তারা কি এইটার উপরে ভিত করে থাকবে না এর ব্যতিক্রম কিছু করবে? কথা বোঝেন? যদি এর ব্যতিক্রম যদি হয় তা সেটা কি দরবার হবে? সেটাকে দরবার বলে না, এটা প্রহসন হবে। এটা দরবার বলে না, প্রহসন হবে। কেননা আজকে কথা বলছি এই, দাদা হুজুর এদেশে আলিয়া মাথা অনেক করেছেন, একটা দুটা তিনটা না। আমরা আগেও ওলামাকে মাদ্রাসা করেছি, শুনেছেন আপনারা। সবগুলো ছিল সুন্নত তরিকা ভিত্তি করে, কুসংস্কারের বিরুদ্ধে ইসলামের জাগরণ, ইসলামের দুর্গ গড়ে তোলা ছিল দাদা হুজুর মুদ্রিস। তিনি সেই মাদ্রাসা করেছেন, একদিকে এমনি শরীয়ত এবং মারিফতের সমন্বয় করে, সুন্নতের ভিত্তি করে এই মাদ্রাসা হয়েছিল শরীয়তকে, দিনকে জিন্দা করার জন্য। ঠিক কিনা বলুন? না শেষ করার জন্য? আজকে এই দাদা হুজুরের নামেই, এই দরবারের নামেই বিভিন্ন দরবার সৃষ্টি হয়েছে, কিন্তু সেই সব দরবার দেখা যাচ্ছে সেই দাদা হুজুর রহমতুল্লাহ যে অসুর ভিত্তিক এই দরবার করেছিলেন, সেই অসুরের ঘরে সে কায়েম দায়েম নেই। কি আছে কি না? আছে? কথা বলেন কি? এগুলো বুঝতে হবে। এগুলো, এর নাম কি দরবার? এরকম হলো এই দাদা হুজুরের সাথে তার বেইমানি করা, আর কিছু নয়। যেহেতু শরীয়তের উপর পুরা কামদাম থেকে এই দরবারকে সৃষ্টি করেছিলেন, সুন্নতকে ভিত্তি করে এই দরবার হয়েছিল। আজকে সেই দরবার সাইনবোর্ড দিয়ে সেখানে শরীয়তের খেলাফ চলছে, আর বলে এইটা ছাড়ছে না, ছেলসাই দরবার অমুক সব হ্যাং থেকে এইসব। কি আছে কিনা বলুন? কি আছে কিনা বলুন? তাহলে কি আপনাকে এটাকে দরবার বলবেন? এর নাম দরবার নয়। যেহেতু সরাসরি তার সাথে বেইমানি করা, বাবা তোমার যদি কিছু করতে হয় দরবারের নাম বাদ দিয়ে, সচ্ছিদার নাম বাদ দিয়ে তুমি যা ইচ্ছে তাই করো, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। আজকে দিনী মাদ্রাসা কেন আজকে এখানে, আজকে দিনী মাদ্রাসা উপলক্ষে, খানকার সারিয়া কমপ্লেক্স উপলক্ষে আজকে এখানে মাহফিল কেন? কি দরকার আছে আমার? কোনোই প্রয়োজন ছিল না। তার ব্যবস্থা তখন করে গিয়েছেন, ঠিক তার উপরে চললেই আমার চলা হলো,
তাতে কি আমার সমস্যা আছে নাকি? কিন্তু সেই অসুবিধা না থাকার কারণেই আজকে এইটা ওই ভিত্তি হয়েছে। এখানে এইটা ভিত্তি হওয়ার কোনো কারণ ছিল না। ভিত্তি হওয়ার কারণই হলো যে ওই ভিত্তিতে নাই বিদায় আর একটা ভিত্তি। কি আপনার বলতেন কথা আমার? এতে কি আপনার কি আমার সাথে একমত? কে কে একমত না তো হাত তুলুন। সবাই একমত আছেন তো আমার সাথে? পেয়ারে হাজির, হেদায়েতের জন্য মানুষ আল্লাহর পথ পাবে, রসুলের পথ পাবে, এই জন্য এগুলো করা। এটা হালুডি খাওয়ার জন্য এই জিনিস করা নয় যে আমি হালুডি খাইলে কিছু করলাম। উদ্দেশ্যই হলো মানুষকে আল্লাহওয়ালা করা, আল্লাহর পথের পথিক করা। এটি হলো কাজ। দাদা হুজুর করেছে, হুজুরও করেছে, এখন চেষ্টা করতেছি। এদিকে আপনার কি বেজার নিয়ে পারে? পেয়ারে হাজির, যেহেতু সব কথা আমি বলবো না, একটা ইঙ্গিত হিসেবে কথা বলে গেলাম। মুরব্বীরা অনেক কষ্ট করেছে, অনেক শ্রম দিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, অনেক কষ্ট করে আমাদেরকে পথ দেখিয়েছেন। আজকে আমাদের বিভিন্ন কথা বলে আমাদেরকে বৈমুখ করছে, পথ ভ্রষ্ট করছে। এদিকে আমাদের সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে। আমি ছাড়ছি না নাম দিয়ে, আমার বাড়িতে আমি সহশিক্ষা করব, কি এটাকে আপনার মানতে রাজি আছেন? দাদা হুজুর সহশিক্ষা মুক্ত মাদ্রাসা করেছেন, সুন্নতের ভিত্তিকে মাদ্রাসা করেছেন। যতক্ষণ তার উপর থাকবো ততক্ষণ আমার সমর্থন থাকবে কি থাকবে না? অর্থাৎ হুজুর যা করেছেন তাই হবে, হুজুর ভিত করেছেন সেটাই থাকবে, এর ব্যতিক্রম কিছু নয়। যার দ্বারা অনেক কিছু করা যায়, সময় আসবে তখন দেখবে যে গার্জন কোথায় আছে। সময় আসবে সবই দেখবে তখন। কিন্তু এই শেষরার নাম দিয়ে শেষের হাতে বেইমানি করো না, আমার কথা এতটুকু। যেহেতু আমি অন্য ভাইদেরকে বলছি না, যে পীর ভাইকে শুধু রক্তের কথা বলছি, আমি আপনাদের হুঁশিয়ার হতে হবে যে আমরা যাচ্ছি কোথায়, কোন দিকে যাচ্ছি, আমরা সঠিক পথে আমরা আসছি না নাই। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহ তার ধারাবাহিকতায় তাকে অনুসরণ করে যারা আমাকে পথ দেখিয়েছে, আমরা ঠিক সেই পথে আসি না তার থেকে অনেক দূরে সরে যাচ্ছি। তাহলে তারা কি করে গেল? সব ধূলিসাৎ হয়ে যাবে, থাকবে না কিছুই, এই নাকি? যাই হোক, আপনারা সেদিক খেয়াল করে চলার চেষ্টা করবেন। যতই আমলের কথা আমি বলি, আপনার গলার কথা যদি ভিত কথা যদি মনে না থাকে, তো এই আমলে কিছুই হবে না। দরবারের সৃষ্টি শরীয়ত এবং তরিকতের উপরে, আমার ঠিক সেই দিকে লক্ষ্য রেখে ঠিক সেই উপর থেকে আমার সামনে আগাতে হবে, এর বাহিরে নয়। কে কি বলে না বলে ওটা আমার দেখার বিষয় নয়। আমার ভিত কোথায়, আমার সেই দিকে চলা। কথা বলুন তো, আমি কি বলি? আবার সব লোক বলবেন কিনা আল্লাহ করতে পারেন কি কইতেছে। তাই কথা হলো, আপনারা ওয়াদের সাথে সারাদিন শুনতেই আছি, কিন্তু আমি যেটা বলতেছি এটা কত শুনছেন হ্যাঁ আপনারা জানেন। ওয়াজ তো শুনতেই আছে, সারাদিন শুনে আজকে ইউটিউবে খোলেন, আপনাদের ফেসবুক খোলে, অমুক খোলে, সমুক খোলে, এমনি মাঠে ওয়াজ, সব ওয়াজ চলতেই আছে। কিন্তু কথা হলো এই যে আমরা একটা সিলসিলাকে ধরে আমরা কাজ করতেছি। ছাড়ছি না সিলসিলাকে, আমরা মহব্বত করি, আমরা ছাড়ছি না সিলসিলাকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলুন? আমাদের কত সিলসিলা বলতে আমরা কি বুঝি এখন? তার একটা আদর্শ, তার একটা আকীদা, তার একটা আমল, এইটাকে ধরেই আমরা চলছি। যতদিন থাকবো, যখন ঘরে থাকবো, আল্লাহ হয়তো
কেউ কিছু করতে পারবে না। আল্লাহ আমাদের পার করবেন, এই আমাদের মনে আশা। যেহেতু দাদা হুজুরকে আমরা হক মনে করি, আমাদের আকীদা বিশ্বাস, ঠিক কিনা বলুন? হযরত পিছনতুল্লাহ হক মনে করি। তারা যে পথ বাঁচিয়েছে, যে মত দিয়েছে, যে পথ দেখিয়েছে, আমরা ঠিক সেই পথে চলে চলে তাদের সেই হুকুম নসিহত সব শুনে আমরা আমল করে আল্লাহ আল্লাহ হওয়ার চেষ্টা আমরা করতেছি, ঠিক কিনা বলুন? যাই হোক, তাই কথা হলো আপনারা সেদিক খেয়াল করেন আর কাজ করবেন। রাত্রে ওদিকে যে কথা বেশি বলবো না, আমি সংক্ষেপে যা বলছি বোঝার চেষ্টা করবেন কি বললাম। এতটাই যথেষ্ট। আপনার আজকে যে বললাম এতটাই যথেষ্ট আপনার জন্য, এর বেশি কিছু প্রয়োজন নেই। আপনারা অনেক কিছু জানেন, বোঝেন না, আল্লাহ জ্ঞান দিয়েছে, বুঝতেছেন যে আজকে এই দিনের মাথা কেন কোনো প্রয়োজন ছিল না আমার এই মাদ্রাসা। কিন্তু একটা হলেই যে আরিয়া মাথা এত কষ্ট করে শ্রম দিয়ে কাদার করে হুজুর করেছেন, আজকে সেখানে ইসলামের নামে ইসলামের খেলাফ, সুন্নাত তরিকা বা নামে সুন্নাতের খেলাফ, এইটা বরদাস্ত কত সম্ভব? হুজুর ভিত দিয়েছেন, আমরা তার সেই জিনিসকে আমি আগিয়ে নিচ্ছি। আমরা হুজুর সাথে আমরা একমত পোষণ করে আমরা আগিয়ে দিচ্ছি। কি আপনার তো একে একমত কিনা? কি সবাই একমত? সবাই একমত? আপনারা এটিকে ধরে চলার চেষ্টা করুন, আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে। যাই হোক, যদি এই মাদ্রাসা মনে করেন দিনিয়া মাদ্রাসা এখানে আছে আপনাদের এলাকার জন্য একটা নিয়ামত, আমি মনে করি আপনাদের ধরে রাখতে পারেন, হয়তো আল্লাহ আবার আলোকিত করবে এলাকা। আমরা আলোর পথে যাওয়ার চেষ্টা করি, তার ব্যবস্থা করতে হবে। শুধু মুখেও তো আলো হয় না। আপনার এই মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাকে আপনার ধরে আপনারা চেষ্টা করুন যাতে দিন দিন তারাক্কি হয়। আপনার এই পিছিয়ে থাকেন, শ্রম দেন, ইনশাল্লাহ আপনার তার ফল আপনারা পাবেন। যাই হোক, কি আমার কথা বেদর হয়েছেন নি? আবার কেন একটা কথা আছে, ওই বরিশালের আমার এই পাশে কথা, গরমবাতি বিড়াল বেজার। কি বেজার? বিড়াল বেজার। আর একটা উচিততা করলে একদল বেজারই যায়। এই সমাজের অবস্থা। তো যাক, কথা হলো আমি যা সংক্ষেপে বললাম এইটা করার চেষ্টা করেন, সব ঠিক হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত কথা হলেই আপনারা সুন্নাত আমল করার চেষ্টা করবেন, তরিকা দিয়ে খেয়াল রাখবেন, নিয়মিত আপনারা আমল করবেন। আল্লাহ চাহে তো আপনারা কামিয়াব হবেন। এই যে খেয়াল কাজ করবেন, আল্লাহ পাক সবাইকে নেক আমল করার তৌফিক দেন, বলো আমিন। একটা জিনিস, আপনাদের পিছনের মুরব্বী যারা ছিলেন, যারা আপনাদেরকে পথে চলার নসিহত করেছেন, পথ দেখিয়েছেন, সবসময় তাদের দিকে খেয়াল রাখবেন। পিছনে ইতিহাস খেয়াল রাখতে হয়। যারা ইতিহাস খেয়াল করে না, তার পায়ের তলার মাটি থাকে না। ইতিহাস খেয়াল সবসময় রাখতে হবে যে আমি আসলাম কোত্থেকে, এই পদ্ধতিতে পুষেছি, কাদের কারণে পুষেছি, এটি খেয়াল রাখতে হবে। তবে আপনার তারা কী হবে, আপনার পথ ঠিক থাকবে। একদিকে আমার নিজের থাকা, আরেকদিকে আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার আল্লাহ সুন্দর আছে, তাদেরকে সেই পথে চালানো, তাদেরকে নসিহত করা, তাদেরকে বুঝে শুনে সেই পথ চালানো, এটাই আমার কাজ। আমি আজকে বেশি ওয়াজ নসিহত নেই, আমি কথা অল্পতে এই কথাগুলো শেষ করছি। আপনার একটু খেয়াল রেখে আপনারা চলবেন। কথা বলতে গিয়েছি,
আর একটা হলো এই, যারা তরিকত বন্ধু ভাই যারা আছেন, নিয়মিত সাবক আপনারা মশ করবেন, কম করবেন, নিয়মিত করবেন, কিন্তু বাদ না পড়ে। দরুদ শরীফ আমল সবসময় করবেন, যেভাবে বলা আছে এইটা খেয়াল রাখবেন। আর আপনি তরিকা মশ করেন, নফিস পর জিকির করেন, দরুদ পড়েন, মুশাহাদা করেন, এদিকে খেয়াল রাখবেন। দ্বিতীয়ত ইশরাক নামাজ, ইশরাক নামাজ তরিকাপন্থীর জন্য অত্যন্ত লাজেম, খুবই জরুরি। ইশরাক পাচ্ছে, ইশরাক বাদ দিবার চেষ্টা করবেন না, কষ্ট করেও অভ্যাস করার চেষ্টা করবেন। তার কারণ দাদা হুজুর এই ইশরাক নামাজ সবসময় নিজে ইশরাক নামাজ পড়েছেন, হুজুর কেবল ইশরাক পড়েছেন, আমাদেরকে নসিহত করেছেন পড়ার জন্য। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর ওই মুসল্লায় সে রাতের করলেন, মুশাহাদা করলেন, মুশা করল, এবং এরপরে নামাজ পড়লো তার আমল নামায় একটা মকবুল হজ এবং একটা মকবুল ওমরা তার আমল নামায় লিখে দেওয়া হয়। দায়মান আমল দাদা রহমতুল্লাহ তিনি করেছেন, হযরত কৃষ্ণ তিনি করেছেন। ঠিক আমাদের উপর আমাদের তরিকার আমাদের ব্যাপারে আমাদেরকে হুকুম দিয়েছেন, যারা বয়াত হয়েছি তার জন্য লাজের হুকুম দিয়েছে, এটা আমার আমল করা। আপনার এর ব্যাপারে আপনারা সচেতন হবেন, নিয়মিত আপনার আমল করবেন। ফরজ নামাজের পরে অল্প সময় থাকে, টাইম থাকে ইশরাকের টাইম, খুব বেশি সময় না, খুব একটা এত সময় আপনার পড়বেন, দরুদ শরীফ পড়বেন, আপনার দেখে করবেন, চুপ থাকবেন, মুনাফা করবেন, ইশরাক টাইম হয়েছে, নামাজ পড়ে রাখছি। তো সাম্যভায়তা দিকের পরে দিকের করবেন, সাম্যভায়তা তেলাওয়াত করবেন, সমস্যা কি? কিন্তু এই আমলটা আপনার ধরে রাখার চেষ্টা করবেন। কথা বলেন, কি বলছি খেয়াল রাখবেন। কিন্তু খালি তরিকা তরিকা হলে তরিকা কি? পীরের হুকুম এটি সবচেয়ে বড় তরিকা, এরপর অন্যান্য কথা। তার হুকুম যে কোনো হুকুম এটি বড় তরিকা। আপনার সেদিন খেয়াল রেখে চলবেন। মাগরিবের পর আমিন পড়ার পরে কিছু সময় জিকির করা, তাতে বা কত সময় লাগে? ঠিক এই জায়গায় ধরিয়ে রাখতে কাজ করা এদের কাজ। একদিকে যেমন আপনারা করবেন, আরেকদিকে হবে এই আপনি তরিকা মশ করলেন, কিন্তু আপনার ঘরের আহলিয়া, ঘরের পরিবার সে কি তরিকা মশ করে? কথা কথা কি সে কি তরিকা মশ করে? তার তরিকা সব দেওয়া হয়েছে, তাকেও আমি বলে দিচ্ছি, তাকেও আপনাদের নফিস 300 বার, এই সময় ফজরে 100 দরুদ শরীফ, এই তাকেও এই সবকটা দিয়ে দেবেন। কি পারবেন না? কি পারবেন না? দিয়ে দেবেন, পরে বুঝবেন, এখন বুঝবেন না কি কইছি আমি। তাকে ওই সবক দিয়ে দেবেন, সেই ঘরের কর্নার বসে আস্তে 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 যেন বাইরের বেগানা কোনো পুরুষ তার আওয়াজ না পায়, চুপে চুপে জিকির করবে। 300, 500, 700 আস্তে বাড়বে, 3 মাস যাবে, আবার 200 বাড়বে, আবার 2-3 মাস বাড়বে, আবার 200 বাড়বে। এই করতে 1000, 1500 হলে পরে তার পক্ষ থেকে তার স্বামী হোক, তার ভাই হোক, এসে আমার থেকে সব পাল্টি আবার তাকে খবরটা দিয়ে দেবে। কি পারা যাবে? কি পাওয়া যাবে? খেয়াল রাখবে। পরিবারকে আপনার পথে আনার চেষ্টা করেন। আপনার পরিবার কোথায় যাচ্ছে সে খবর আপনার নেই, সেই খবর আপনার নেই। আপনার দেখেন ফজিলত, একটু আগে আমার আশা শুনলাম যে ফজিলতের কথা বলতেছে। ফজিলত কাকে বলে? পথ ভ্রষ্ট না ফজিলত? আকিদে খারাপ হওয়ার ফজিলত? তাহলে আপনার একটা ধারা আছে, আপনার লাইন আছে, মত আছে, আপনার পথ আছে, সেই পথ চলে আপনি। এই থেকে মজবুত দেখুন, কাজে আসবে। আপনার মুরব্বীর ভয়ে এতে কাজ না থাকে, আপনার তরিকা আপনি আঘাত পারবেন না, হাজার চেষ্টা করে কাজ হবে না।
আপনার মুরব্বী যারা দামান ধরেছেন তার মজবুত থাকতে হবে, এতেকাল মজবুত থাকতে আর কাজে আসবে। কথা বলবো একটা, কি আপনার রাত্রে অনেক কষ্ট হতেছে মনে হয়? হযরত শাসিনা হযরত পীর সাহেব দাদা রহমতুল্লাহ আলাইহি যখন হুজুর আবু সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তার হাতে হাত দিয়ে বয়াত হয়ে হুজুর দরবারে থাকতেন, তরিকে মশক করতেন, ঠিক সেই সময়ে ফুরফুরা হুজুরের একজন মুরিদ, তার নদীর পাড়ে তার বাড়ি, নদীর ভাঙন এমনভাবে শুরু হয়েছে হয়তো আজকে রাত্রের ভিতরে হয়তো বাড়িটা নিয়ে যাবে, যে অবস্থা। সে ওই লোক দৌড়িয়ে আসতো হুজুরের কাছে, ফুরফুরের কাছে, দরবারে হাজির। হুজুর কী ব্যাপার? হুজুর আমার বাড়ির যে অবস্থা, নদী যে ঘোল যেভাবে ভাঙতেছে, মনে হয় আজকে রাত্রের ভিতরে হয়তো আমার বাড়িটা নিয়ে যাবে, হুজুর আমাদের দোয়া করেন। এই কথা বলার পরে হুজুর দাদা কিসাদ্দিন বাবা নেসারউদ্দিন, একে একটা তাবিজ লিখে দাও, যাও তাবিজ লিখে দাও।